2025 সালের 16ই জুলাই বুধবার যাদের নামের শুরুতে ইংরেজি বর্ণমালার 19তম লেটারটি রয়েছে তাদের রাশিচক্রে ঘটতে চলেছে ভাগ্যের একটা বিশাল পরিবর্তন। আদৌ কি সেটা পজিটিভ নাকি নেগেটিভ কিছু? আগামীকাল 16ই জুলাই এস নামধারী ব্যক্তিদের দিনটা কেমন কাটবে এই নিয়েই আজকের ভিডিওতে আমাদের বিস্তারিত আলোচনা। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ পর্বে। আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম খুবই পছন্দের, কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের নামের অন্য একটি গুরুত্বও রয়েছে। নিউমেরোলজি অনুসারে আমাদের নামের প্রথম বর্ণ আমাদের চরিত্রকে তুলে ধরে এবং আগামী দিনে গিয়ে আমরা কোন কোন বিষয় থেকে লাভবান করতে পারি, কোন কোন বিষয়কে কেন্দ্রীভূত করে আমাদের চলতে হবে তাও জানা সম্ভব। আগামীকাল 16ই জুলাই এস নামের প্রত্যেকটা ব্যক্তির রাশিচক্রে বুধাদিত্য রাজযোগের কারণে তাদের পারিবারিক কর্মজীবন থেকে শুরু করে আর কি পরিবর্তন ঘটবে এবং কর্কট রাশিতে বুধের বক্রী গমনের কারণে কোন কোন ক্ষেত্র থেকে এস নামধারী ব্যক্তিদের সাবধান থাকতে হবে, তাদের জীবনে কোন দিক থেকে কঠিন সময় শুরু হতে চলেছে, তাই নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানিয়ে দেব। আপনি যদি একজন এস নামধারী ব্যক্তি হয়ে থাকেন, আজকের ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনার জন্য অত্যন্তই মূল্যবান হতে চলেছে। তাই আপনার কাছে অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথা চ্যানেলের ভিডিও দেখেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্রতিনিয়ত এই রকম রাশিফল সংক্রান্ত তথ্য পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার প্রিয় মানুষটি, বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনের নামের শুরুতে যদি এস লেটারটি থাকে, ভিডিওটি এক্ষুনি তাদের মাঝে শেয়ার করে দিন। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত, এস নামের ব্যক্তিদের আগামীকাল আর্থিক ভাগ্য থাকবে একদম তুঙ্গে। বলা যেতে পারে এদের জীবনে যতটা পরিমাণে আর্থিক অভাব এতদিন ধরে ছিল তার এবার অবসান ঘটতে চলেছে। নতুন নতুন আয়ের সুযোগ আসবে। বাড়িতে বসে কাজ করার মতন যোগও তৈরি হতে পারে। মোদ্দা কথা, জীবনে চলার জন্য যতটা পরিমাণে দরকার তার থেকেও বেশি অর্থ আপনারা আগামীকাল থেকে উপার্জন করতে শুরু করবেন। তবে সেটা একদিনে কখনোই করতে পারবেন না। তার জন্য ধৈর্য সহকারে আপনাকে সময়ের অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিত ফল পাবেন যদি পরিশ্রম করে থাকেন সঠিকভাবে। দ্বিতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের ভালোবাসার সম্পর্কে বিশ্বাস বাড়বে। একে অপরকে গুরুত্ব দিতে শুরু করবেন এবং অনেকটা টাইমও তার জন্য ব্যয় করবেন, যার ফলে গাঢ়ত্ব আরও বেশি বৃদ্ধি পাবে। বন্ধুদের সাহায্য পাবেন বিভিন্ন দিক থেকে। যারা পড়াশোনার সাথে যুক্ত, আগামীকাল তাদের আরও বেশি বাড়তি পরিশ্রম এবং অতিরিক্ত সময় ব্যয় করতে হবে সঠিকভাবে সাফল্য লাভ করার জন্য। এই সময় আপনাদের স্বাস্থ্যের দিক থেকেও সময়টা মোটামুটি কাটবে। পুরনো ব্যাধি নতুন করে আবার জেগে উঠতে পারে, যার কারণে আপনার মানসিক দুশ্চিন্তাও অনেক বৃদ্ধি পাবে। তবে লোকের পরামর্শ না নিয়ে সঠিক একজন ডাক্তারের কাছে গেলে সঠিক পরিমাণে অর্থ ব্যয় করে আপনার রোগের নিরাময় অবশ্যই হয়ে যাবে। এই সময় অন্যের উপর একদম বেশি ভরসা করবেন না। নিজে যা ভালো বুঝবেন সেটা বিচার বিবেচনা করবেন সময় ধরে, তারপর সেই পথে আপনি অগ্রসর হবেন। আগামীকাল মায়ের বা অন্য কোনো গুরুজনের সাহায্যে নতুন করে কাজ কোনো শুরুও করতে পারেন।
যারা মামলা বা মোকদ্দমায় জয়ী হবার আশা করেছিলেন, আগামীকাল আপনাদের সে আশাও পূরণ হবার একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল এস নামের ব্যক্তিরা কোনো দীর্ঘ দূরত্বের ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, বা কোনো জায়গায় যা আপনার দীর্ঘদিন ধরে ঘুরতে যাবার ইচ্ছা ছিল সেরকম কোনো কিছুর পরিকল্পনাও আপনারা করতে পারেন। আগামীকাল আপনাদের ভ্রমণ ভাগ্যটি অত্যন্তই উজ্জ্বল। যে সকল ব্যক্তি জমি জমা ক্রয় করতে চাইছেন বা বাড়ি গাড়ি ক্রয় করবেন বলে ভেবেছেন, আগামীকাল একদম অনুকূল পরিস্থিতি থাকবে। যে সকল ব্যক্তি বিবাহিত তাদের দাম্পত্য জীবন সুখের হবে, সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটবে। তৃতীয় ব্যক্তি আস্তে আস্তে দূরে সরতে শুরু করবে। যারা ব্যবসায়ী তারা বড় কোনো চুক্তি নেবার আগে আগামীকাল বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। চাকরিজীবীদের চাকরিতে বদলার সম্ভাবনা রয়েছে বা বদলি হয়ে যাবেন, নতুন কোনো বসের অধীনে কাজ করতে হবে। তবে আপনার পরিশ্রমী মনোভাব আপনাকে সেই স্থানেও খুব তাড়াতাড়ি প্রমোশনের সুযোগ এনে দেবে। আপনি আপনার কাজের মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে যথেষ্ট পরিমাণে খ্যাতি সুনাম অর্জন করতে চলেছেন। বিবাহিত ব্যক্তিদের শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভেরও যোগ রয়েছে। যে সকল ব্যক্তি দীর্ঘদিন সম্পর্কে জড়িত ছিলেন সেই সম্পর্কটা পূর্ণতা প্রাপ্তির দিকে এগিয়ে যাবে। আগামীকাল আপনি হাতের যদি ছোটোখাটো কোনো কাজের ব্যবসা শুরু করতে চান বা শুরু করেন, তাহলে সেই ব্যবসা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে। তবে আগামীকাল আপনাকে নিজের কথার উপর একটু সংযম রাখতে হবে, যাতে আপনার কাছের কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্তি না হয়। হুটহাট করে কাউকে বেশি কিছু কথা না বলে ধৈর্য ধরে তাকে বোঝানোর চেষ্টা করুন। কাছের কোনো মানুষের কাছ থেকে আগামীকাল আপনি একটা বড়সড় উপহার পেতে চলেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাবার পরিকল্পনাও আগামীকাল আপনি করতে পারেন। তবে আপনার প্রত্যেকটা কাজে বয়স্কদের আশীর্বাদ বিশেষ উপকারিতা লাভে সাহায্য করবে। পরিবারের যাবতীয় ঝগড়া অশান্তি পুরোপুরি মিটে যাবে। রাজনীতিদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি লাভের সুযোগ আসবে। তবে সাবধান, আবেগের বশে মোটেও ভুল করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল এস নামের ব্যক্তিরা সন্তানদের কাছ থেকেও বিশেষ সুখ পাবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।